নমস্কার। বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনি ভালো আছেন। যেহেতু আমি বলতে চাই তাই আমি বলছি। আপনিও তেমন শুনতে চাইলেই শুনবেন। প্রসঙ্গে আসি। আজ আমি এমন একটি বিষয়ে কথা বলবো যা আমরা কিছুতেই এড়িয়ে যেতে পারি না। আমরা প্রতিদিন একটু একটু করে হতাশা, দুঃখ, রাগ এগুলোতে আক্রান্ত হই। আমাদের ভেতরে জমতে থাকে অগণিত দুঃখ কষ্ট, যেন একটা অদৃশ্য ভার আমাদের মনে ও মাথায় চেপে বসে। প্রশ্ন হলো, আমরা এই প্রাত্যহিক দুঃখ কষ্ট থেকে কি মুক্ত হতে পারি? চলুন আজকে সে বিষয়েই কথা বলবো। মহামতি গৌতম বুদ্ধ একদিন কোনো একটা প্রসঙ্গে ওনার এক অনুসারীকে বলছিলেন, মানুষ জীবনে দু ধরনের তীরে বিদ্ধ হয়। প্রথম তীরটা হচ্ছে এই যে দুনিয়াতে যত ঘটনা ঘটে সেটি, অর্থাৎ দুনিয়াতে যত ঘটনা প্রবাহ আছে যা ঘটেছে, ঘটছে এবং ঘটবে, এই ঘটনা প্রবাহগুলোই হলো প্রথম তীর। আর দ্বিতীয় তীর হচ্ছে মানুষ এটাকে কিভাবে রিসিভ করে, কিভাবে গ্রহণ করে। এই গ্রহণযোগ্যতাটা হচ্ছে দ্বিতীয় তীর। অত্যন্ত শক্তিশালী একটা কথা বলেছেন বুদ্ধদেব। এই যে দ্বিতীয় তীর, এটা গ্রহণ করার ক্ষমতাকে বুঝিয়েছেন। আমরা দেখব আমাদের চারপাশে এক একজন মানুষের এক এক রকম গ্রহণযোগ্যতা। কেউ হয়তো মরণ ব্যাধিতে আক্রান্ত হয়েও সেভাবে বিচলিত হননি, আবার হয়তো কেউ সামান্য সর্দি জ্বরে আক্রান্ত হয়ে অস্থির হয়ে পড়েছেন, নিজেও অস্থির হয়ে পড়েছেন, চারপাশের মানুষজনকে অস্থির করে তুলেছেন। আবার হয়তো কেউ অনেক বড় ধরনের ঘটনায়ও শান্ত, আবার কেউ হয়তো সামান্য ঘটনায় বিচলিত, অস্থির। এই যে এক একজন মানুষের এক এক রকম গ্রহণযোগ্যতা, এটা হচ্ছে দ্বিতীয় তীর। গৌতম বুদ্ধের বর্ণনা মতো এই প্রথম তীরটাকে তো আমরা কিছুতেই আটকাতে পারবো না, কারণ দুনিয়াতে ঘটনা তো ঘটবেই। আমরা কিভাবে সেটাকে আটকাবো? তো প্রথম তীরকে আমরা আটকাতে পারবো না, কিন্তু এই যে দ্বিতীয় তীর, যেটা হচ্ছে আমরা কিভাবে রিসিভ করছি, আমরা এই ঘটনা প্রবাহগুলোকে কিভাবে গ্রহণ করছি, এই যে আমাদের মানসিক অবস্থা, এটাকে আমরা চাইলেই নিয়ন্ত্রণ করতে পারি। আমরা কিছু অভ্যাস, কিছু চর্চার মাধ্যমে আমাদের এই মানসিক অবস্থাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আমরা যদি আমাদের এই মনের অবস্থাটাকে নিয়ন্ত্রণ করতে পারি, এই দ্বিতীয় তীরটাকে আমরা যদি নিজেদের অভ্যাসে নিয়ে আসতে পারি, গ্রহণযোগ্যতাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে এই প্রাত্যহিক যে দুঃখ কষ্টগুলো আছে এগুলো আমরা কমাতে পারবো। আজকে আমরা এরকম সহজ 5টি উপায় নিয়ে কথা বলবো। 1, নিজেকে বোঝার জন্য সময় রাখুন। এই যে আমরা প্রতিদিন অনেক ব্যস্ত, এই শত ব্যস্ততার মধ্যেও অন্তত 5 মিনিট সময় বের করে আপনি চোখ বন্ধ করে নিজেকে জিজ্ঞেস করুন যে আজ আপনার কেন মন খারাপ, আপনার ভেতরের যে কষ্ট, আপনার মনটা কেন ব্যথিত, সেটা আপনি মনকে জিজ্ঞেস করুন। তাহলে আপনার মনের দুঃখ কমাতে আপনি
সফল হবেন। কারণ নিজের ভেতরের এই দুঃখের কারণ জানাটা হচ্ছে আসল বিষয়, এবং যদি সেটা আমরা জানতে পারি তাহলে সেটিই হবে প্রথম সৎ উপায়, প্রথম পন্থা। 2, সীমিত প্রত্যাশা রাখুন। যত বেশি প্রত্যাশা তত বেশি হতাশা। সবাই আপনার মতো করে আপনাকে বুঝবে না বা আপনার মতো করে আপনাকে ভাববে না। আমরা প্রত্যেকেই অন্যের উপর প্রত্যাশা রেখে কষ্ট পাই। অন্যে আমার প্রত্যাশা পূরণ করতে পারলো না, তাই আমরা ভেঙে পড়ি। এটা কখনোই ঠিক না। এই যে অন্যের কাছে নিজের ভালো থাকা, কষ্ট পাওয়া, দুঃখ পাওয়া, এই নিয়ন্ত্রণের চাবিটা অন্যের হাতে দিয়ে রাখা কখনোই ঠিক না। তাই আমরা সব সময় মনে রাখব, আমরা আমাদের প্রত্যাশাগুলোকে যত সীমিত করব তত আমরা দুঃখ কম পাব। প্রতিদিন একটা মন ভালো করা কাজ করুন, একটা মন ভালো করা কাজ করুন। সেটা হতে পারে গান শুনে, হতে পারে একটা গাছের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থেকে, হতে পারে লিখে, কাগজে লিখে, হতে পারে ছবি এঁকে, অথবা একটু হেঁটে। এমন যে কোনো কাজ, যে কাজ করলে আপনার মনটা শান্তি পায়, যে কাজে আপনার মনটা শান্তি পায়, এমন যে কোনো একটি কাজ রোজ আপনি করুন। এবং এটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার মনটা শান্তি পাবে। এবং এই যে আপনি মনকে একটু আদর করলেন, একটু যত্ন করলেন, এ কারণে আপনার মনটা আপনার বাধ্য হয়ে উঠবে, আপনি শান্তি পাবেন। 4, আপনি আত্মসম্মানকে কখনো ভুলবেন না। কেউ যদি আপনাকে কটাক্ষ করে, কেউ যদি আপনাকে অবহেলা বা অপমান করে, তাহলে আপনি আপনার মূল্যকে কখনো ভুলে যাবেন না। কারণ আপনি নিজেকে যদি নিজে সম্মান করতে না পারেন, তাহলে অন্যের কাছে সম্মান প্রত্যাশা করা বোকামি। কেউ আপনাকে অবহেলা করলো বা কটাক্ষ করে কথা বললো, এতে আপনি যদি নিজেকে ছোট ভাবেন তাহলে আপনার মনটাও ছোট হয়ে যাবে। তাই নিজের আত্মসম্মানকে কখনো ভুলবেন না। 5, কৃতজ্ঞতার মুহূর্ত তৈরি করুন। প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে আমরা চাইলেই একটু আত্মপর্যালোচনা করতে পারি। আমরা সারাদিনের যে কাজ আমরা করেছি সেখান থেকে বিশেষ কোনো কাজ বা মুহূর্তকে আমরা মনে করে একটু কৃতজ্ঞতার মুহূর্ত তৈরি করতে পারি। আমরা নিজের মনকে বলতে পারি যে আজ আমি এটা শিখেছি, আমি এটা পেরেছি, বা এইটুকু আমি পেয়েছি। এই ছোট্ট একটা লাইন আমাদের মনকে হালকা করে দেয়। তখন এই দুঃখ আর মনে ঘর খুঁজে পায় না। দুঃখ আর আমাদের মনে ঘর খুঁজে পায় না। দুঃখ তো আসবেই, সেটাকে তো আমরা আটকাতে পারবো না। কিন্তু যদি আমরা আমাদের মনকে প্রস্তুত রাখি তাহলে এটাকে আমরা অবশ্যই হালকা করতে পারবো। আমরা আমাদের এই যে ভেতরে যে ভার আছে সেটাকে আমরা কমাতে পারবো। আমরা দুঃখ থেকে মুক্ত থাকতে পারবো। আজ আপনি যদি আপনার দিনটা শুরু করে থাকেন এরকম কোনো ভারাক্রান্ত মন নিয়ে, এবং এই ভিডিওটা দেখে যদি আপনার মনে এক ফোঁটাও শান্তি ফেলতে পারে, তাহলে আমি মনে করব যে আমি আমার কাজটা করতে পেরেছি।
কারণ আমার উদ্দেশ্য হলো আপনি যাতে ভালো থাকেন, আপনারা যাতে ভালো থাকেন, এবং সেজন্যেই আমি প্রতিদিন একটু একটু করে প্রচেষ্টা চালাচ্ছি, আপনাদের পাশে থাকার চেষ্টা করছি। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ মন দিয়ে আপনারা আমার কথাগুলো শুনেছেন সেজন্য। আবারও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে, অন্য এক কথোপকথনে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।